এটা জানতে পারা যে কখন সাহায্যের প্রয়োজন। মোজেস তার শ্বশুরের পরামর্শ শুনছিলেন এবং তার পরামর্শ অনুসরণ করছিলেন। এক্সোডাস 18:24। আপনারা জানেন, একবার আমার সামনে এমনটা হয়েছিল যখন আমি আমার কাজ থেকে ফিরে এসেছিলাম, একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানসিকভাবেও ক্লান্ত। তখন বুঝতেই পারছিলাম না যে হচ্ছেটা কি। তারপর আমি পরামর্শদাতার কাছে গেলাম। উনি আমার দিকে দেখলেন, তিনি বললেন সে তার চাকরিতে যে সমস্ত কাজ করছেন তা তালিকা করতে বললেন। আর যখন আমি সেগুলো লিখতে শুরু করলাম, তার তালিকা 50টি ভিন্ন জিনিসের শীর্ষে ছিল। তখন আমি পরিষ্কার বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি, কারণ আমি অনেক বেশি কাজ করছিলাম আর অনেক লোড নিচ্ছিলাম। আপনি যখন একজন ব্যক্তির জন্য খুব বেশি কাজ করেন তখন আপনি কি করেন? মোজেসের কাছ থেকে শিক্ষা নিন। হ্যাঁ, মোজেস বাইবেলের 10 আজ্ঞার লোক। আমরা মোজেসের গল্পটা তো জানি যে মোজেস এই সমস্ত লোককে রেড সিয়ের জলের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মরুভূমিতে বের করেন। আর এমনিতেও ওখানে 25 লক্ষ লোক বসেছিলেন, যারা সারাদিন বসে লোকেদের ঝগড়া শুনছিলেন। মানে পারিবারিক ঝগড়া, বাচ্চাদের সমস্যা, লোকেদের জিনিস হারিয়ে গেছে, এই সব জিনিস হচ্ছিল। আর মোজেস সারাদিন বসে লোকেদের ঝগড়া শুনছিলেন। একদিন যখন তার শ্বশুর তার সাথে দেখা করতে এলেন, তিনি লক্ষ্য করলেন, উনি বললেন যে আপনি এখানে আসলে করছেন কি? এটা তো একেবারেই ভালো নয়। আর এইভাবে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে চলেছেন, আর এরই সাথে আপনি লোকেদেরও পরিশ্রান্ত করে চলেছেন। এই কাজটি আপনার জন্য খুব কঠিন হবে যদি আপনি এটা নিজে করতে চান। এই কথাগুলো কি আপনার সঠিক বলে মনে হয়? হয়তো এই কথাগুলো আপনার মাথায় ঘুরঘুর করতে থাকে। যে কাজটি আপনি করছেন সেটা আপনাকে অনেক বেশি পরিশ্রান্ত করে চলেছে। কিন্তু মোজেসের শ্বশুর খুবই জ্ঞানী ছিলেন, তাই উনি তাকে একটা উপদেশ দিয়েছিলেন। উনি বলেছিলেন, সকল লোকের মধ্য থেকে এমন কিছু যোগ্য, সৎ লোক, এরকম লোক বেছে নিন যারা পরমেশ্বরকে ভয় করে এবং ঘুষকে ঘৃণা করে। তাহলে এতে কি লাভ হবে? তারা জনগণের সাধারণ ঝগড়ার সমাধান করবে আর মোজেসকে বড় মামলা পরিচালনা করার জন্য ছেড়ে দেবে। তারা আপনাকে বোঝা বহন করতে সাহায্য করবে। আর তার শ্বশুর পরামর্শ দিয়েছিলেন যে আপনার জন্য কাজটি সহজ করে দেবেন যদি আপনি এই পরামর্শটি অনুসরণ করেন, এবং যদি ঈশ্বর আপনাকে তা করতে আদেশ দেয় তাহলে আপনি চাপ সহ্য করতে সক্ষম হবেন এবং এই সমস্ত লোকেরা শান্তিতে বাড়ি ফিরে যাবে। তাই এটা খুবই জরুরি যে লোকেরা আপনার সঙ্গে কথা বলবে আর সেটার পর তারা যেন বাড়িতে শান্তিতে ফিরে যেতে পারে। কোনো মানুষই কারো সাথে কথা বলবে না যদি তারা সব সময় চিন্তায় থাকে, কিন্তু যদি তাদের কথা ভালো লাগে শুনতে তাহলে তাদের পরামর্শ অনুসরণ করবে। কখনো কখনো এরকমটা হয় যখন আমরা স্পষ্ট দেখতে পাই না, কারণ আমরা তখন ক্লান্ত হয়ে পড়ি। তাই মোজেসের শ্বশুর ঠিক সময় এসেছিলেন, একদম সঠিক সময়, শুধুমাত্র মোজেসকে ক্ল্যারিটি দেওয়ার জন্য। যদি আপনিও এরকম একটা অবস্থায় থাকেন, যদি আপনি ক্লান্ত বোধ করেন, মানসিকভাবে ক্লান্ত বোধ করেন, তাহলে আপনার শুধু একটাই কাজ, আশেপাশে দেখা বন্ধ করো। এই মুহূর্তে আপনার পাশে কে আছে যে আপনাকে চিন্তা করতে এবং বিজ্ঞ পরামর্শ দিতে সাহায্য করবে? কারণ যখন আপনি এরকমটা করবেন, তাদের পরামর্শ শুনবেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে আর সবাই আপনার সঙ্গে মেলামেশা করবে আর আপনি নিজে পরিবর্তনটা দেখতে পারবেন। আর তখন আপনি নিজেকে ভাগ্যশালী মনে করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।